তোমরা খুব ভালো হয়েছে যে তোমরা এখানে চলে আসছো। আরেকটু হলে আমি তোমাদের বাড়িতে যেতাম। কেন আপনি আমাকে বাড়িতে যাইতেন কেন? আর আমগরে দিয়ে আপনার কি দরকার? শোনো, তোমাকে আমি একটা কথা বলি, তোমরা আবার মনে করো না এটার পিছনে আমার কোনো স্বার্থ জড়িত আছে। আমার আসলে সুরজ ভাইয়ের প্রতি কোনো মোহ নাই। এটা নিশ্চয়ই তোমরা এতদিনে এটা প্রমাণ পেয়ে গেছো। তো হঠাৎ এই কথা কইতেছেন কেন? এই কথা বলতেছি এই কারণে, কারণ তোমরা যেই সুরজ ভাইয়ের বিয়ে করো, আল্লাহর রাস্তে যৌতুক দিয়ে বিয়ে করো না। কারণ তোমরা নারী, তোমাদের একটা আলাদা সত্তা আছে, তোমাদের আত্মমর্যাদা আছে। যৌতুক দিয়ে বিয়ে করে নিজের এইভাবে বিক্রি করে দিও না। সেটা নয় বুঝছি, কিন্তু সুরজ ভাই তো আমাকে কাছে যৌতুক চায় নাই। হ্যার কি টাকার অভাব আছে নাকি হ্যার যৌতুক চাইবো? শুনো, একটা কথা সব সময় মাথায় রাখবা, আজকে যে রাজা কালকে সে ফকিরও হইতে পারে। আর মানুষের অভাব যখন আসে তখন ভালোবাসা জানালা দিয়ে পলায়। অভাবে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। তোমরা নিশ্চয়ই ভুলে গেছো ওই তালপাড়ার হাসনার ঘটনা। ফুলের মতন গায়ের রং আছিল মাইয়াটার, পড়াশোনায়ও ছিল ভালো। একদিন ভালো সম্বন্ধ আসলো, ছেলে বিরাট ব্যবসায়ী, ঢাকায় বিশাল বাড়ি। তার বাপে লোভে পইরা সোনার বরণ মাইয়াটারে তার হাতে তুইলা দিল। সেই লোক ব্যবসায় লস খায়া হাসনারে পাঠাইলো তার বাপের বাড়িতে তার কাছে টাকা আনতে। মাইয়ার সুখের জন্য সব ভিটামাটি বিক্রি করে টাকা দিল হাসনার বাপ। একদিন সেই নরপিচাসটাই হাসনার গায়ে আগুন দিল, যে মেয়েটার গায়ে তার বাপ মা কোনোদিন ফুলের টোকাও দেয় নাই। তখন সে হাসপাতালের বেডে পোড়া ক্ষত নিয়ে কাটা মুরগির মতো তরপাইতেছিল। তারপরে একদিন তরপাইতে তরপাইতে সেই ফুলের মতো মাইয়াটা ঝইরা পড়ে। দেখো বোন, আমি তোমাদের বোনের মতো, আমি তোমাদেরকেও আমার বোন মনে করি। আমি চাই না হাসনার মতো তোমাদের জীবনে এমন কিছু ঘটুক। বাকিটা তোমাদের বিবেক বুদ্ধি আছে, তোমরাই বিচার করবা।